আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির রসা তরকারি। তাই আলু আর ফুলকপি আমি ভেজে নিলাম। একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি করে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দুটি দিয়ে দিব। তারপর আমি একটু নাড়াচাড়া করে তারপর ওটাতে আমি জল দিয়ে দিব। খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজের ঝোল দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে। এটা যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগবে এই জিনিসটা। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া দেড় চা চামচ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর দিব ধনিয়ার গুঁড়া অল্প। তারপর একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর যদিও আমি আগেই বলেছি যে যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে। এখন আমি টমেটো দিয়ে দিলাম, ছোট্ট একটা টমেটো কয়েক টুকরা করে আমি দিয়ে দিলাম। তেল ছাড়ার পর আমি ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দিলাম। আলুটা আমি হাফ সিদ্ধ করে ভেজে নিয়েছি, একদম ভালোভাবে পুরোপুরি সিদ্ধ করে ভেজে নিই, হাফ সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন কষানোর পর কত সুন্দর একটা লুক এসেছে, খুবই ভালো ছিল, টেস্টি ছিল। এখন লবণ দিয়ে দিব আমি দেড় চামচ। আমি যেহেতু ওই ভিডিওটা করার পরের দিন আপলোড করেছি, তাই আমি বুঝতে পারছি যে আগের যে রান্না করা তরকারিটা কেমন টেস্ট ছিল। আপনারা রান্না করবেন অবশ্যই, রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কেমন স্বাদ হয়েছে। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই হলো ফাইনাল লুক। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়।